করার জন্য বদনাম বা কুচ্চা রচনা করেন, আপনি তার বিরুদ্ধে গীবত করলেন। বলে হুজুর গীবত করলে লাভটা কি হবে? জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী বলেছে, রে বারোপাড়ার মানুষ, আমার ভাই, আমার বাবারা, যুবক ভাইরা, মা বোনেরা, সবাইকে ডেকে ডেকে বলছি, আমার নবী বলেছে, জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস খানা বর্ণিত, আমার নবী সাহাবায়ে কেরামদেরকে নিয়ে বন্ধুয়ে অবস্থান করতেছেন, হঠাৎ করে এত বেশি দুর্গন্ধ বের হয়ে আসলো, যেই দুর্গন্ধ বন্ধু নাকে লাগলে সহ্য করার মতো না। এবার আমার নবীকে প্রশ্ন করল, নবী প্রশ্ন করলো, এই দুর্গন্ধটা কোথা থেকে এসেছে, এটা কি তোমরা জানো? এই কথা যখন বললো, বলতে দেরি সাহাবায়ে কেরাম উত্তর দিলেন, নবী গো, আপনি তো ভালো জানেন। এবার আমার নবী উত্তর দিয়ে দিল, এই দুর্গন্ধটা হলো যেই মানুষগুলো একজন আর একজনের বদনাম করতেছে, গীবত করতেছে, তাদের শরীর থেকে এই দুর্গন্ধটা আসতেছে। জোরে জোরে নাউজুবিল্লাহ, আর জোরে বলেন না নাউজুবিল্লাহ। বন্ধু সাবধান হতে হবে বন্ধু, কারো বদনাম করা যাবে না, কারো গীবত করা যাবে না, কাউকে ছোট করার জন্য বানিয়ে বানিয়ে কাল্পনিক কথা বলে কারো ইজ্জতের চাদর ধরে টান দেওয়া যাবে না, কারণ টান দিলে অন্যের ক্ষতি হবে না, ক্ষতি শুধু আপনারই হবে। কার হবে? কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াজলিমুন নাসা শাইআন ওয়ালাকিন্নান নাসা আনফুসাহুম ইয়াজলিমুন। আল্লাহ বলেছেন, আল্লাহ মানুষের উপর জুলুম করে না, মানুষ নিজেই নিজের উপর জুলুম করে। নাউজুবিল্লাহ। আর আওয়াজ তুলে বলেন না নাউজুবিল্লাহ, আর একটু মহব্বতে করুন নাউজুবিল্লাহ। তাহলে গীবত থেকে দূরে থাকবেন তো। গীবত করা মানে আপনার মরা ভাইয়ের গোশত খাওয়ার সমান। কি করা সমান? কি? এই গোশত খাওয়া থেকে দূরে থাকবো। আপনি রোজাও রাখলেন, গীবত করলেন বন্ধু, আপনার রোজাটা কবুল হবে না। এই জন্য নবী বলেছেন, রোজা দ্বারা শুধু তোমার উপবাস নসিব হয়, আর তারাবি পড়া দ্বারা শুধু তোমার রাত্রে জাগ্রত থাকাই হয়, বেশি নেয়ামত তোমার নসিবে জোটে না। আরে নাউজুবিল্লাহ। এই আমার দিকে মন দিতে হবে। তাহলে এটা ভয়ঙ্কর কথা না? কি কথা বলেন? কি কথা? এইটা যে কত ভয়ঙ্কর কথাটা মুমিন ছাড়া কেউ উপলব্ধি করতে পারবে না। উপলব্ধি করতে পারবে না। বন্ধুরে আমার, এবার আসেন আমরা মানুষকে নিয়ে মিথ্যা রটনা করি কি করি না? আরো জোরে বলেন, করি কি করি না? বন্ধু, কেন আপনার রোজা ধ্বংস হয়ে যাবে, আমল ধ্বংস হয়ে যাবে? তার কারণ হলো, বন্ধু, রোজা ধ্বংস হওয়ার অন্যতম কারণ হলো, আমার নবী, আপনার নবী বলে জানিয়ে দিয়েছেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত, আমার নবী বলেছেন, যখন কোনো মানুষকে নিয়ে মিথ্যা কথা বলে, কি বলে? মিথ্যা কথা বলে, আমার নবী বলেছেন তার মুখ থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়। কি হয়? দুর্গন্ধ। তার মুখ থেকে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন। আছে না নাই আমাদের দুই কাঁধে দুই ফেরেশতা? ও মুসলমান, বারোপাড়ার মুসলমান ভাই বাবারা, আজকে বারোপাড়ার সঙ্গে সঙ্গে আমার গোটা পৃথিবীর ভক্তবৃন্দ, ভালোবাসার মানুষগুলোকে আহ্বান করব, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো, যেই অবস্থায় তুমি অবস্থান করো, কখনোই কোনো মানুষকে নিয়ে কোনো মিথ্যা কথা বলবা না। তার কারণ হলো, যখন কোনো মানুষকে নিয়ে মিথ্যা কথা বলে, আল্লাহর নবী সরকারে দো জাহান তিনি বলে দিয়েছেন, মিথ্যা কথা বলার কারণে ওই ব্যক্তির জবান থেকে এত বেশি দুর্গন্ধ বের হয়, এই দুর্গন্ধটা বের হইতে দেরি, তার কাছ থেকে তার সাপোর্টার তাকে যে শেল্টার দেবে ফেরেশতারা, ও বন্ধু, 1760 গজ দূরে সঙ্গে সঙ্গে চলে যায়। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে রোজা রেখে মিথ্যা কথা বলা যাবে না। আরেকটা ছোট্ট হাদিস, আমাদের মধ্যে অনেক মানুষ আছে, মানুষকে ছোট করার জন্য, খাটো করার জন্য কাল্পনিক গল্প বানাইয়া বলে, আছে না নাই? কাল্পনিক গল্প, কিন্তু এটা মোটো বাস্তবের সাথে মিল নেই। এটা কি মিথ্যা? এটা কি মিথ্যা? হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলেছেন, সে ধ্বংস, সে ধ্বংস, সে ধ্বংস। 3 বার আমার নবী শব্দটা ইউজ করেছেন। কে গো নবী সেই ধ্বংসস্তূপে পরিণত হলো? আমার নবী বলেছেন, মানুষকে মজা দেওয়ার জন্য, মানুষের মনোরঞ্জন করার জন্য মিথ্যা গল্প যারা বানিয়ে বানিয়ে বলে। জোরে জোরে নাউজুবিল্লাহ। তাহলে রোজা রাখা অবস্থায় দুইটা কাজ কিন্তু বড় ভয়ঙ্কর, ঠিক কিনা বলেন? আমি আপনাদেরকে বলে দেই, আমার নবী বলেছেন, তোমরা কিছু 6টা জিনিসের দায়িত্ব যদি নিতে পারো, আমি নবী তোমাদের জান্নাতের দায়িত্ব নিয়ে নিব। কয়টা জিনিস? কয়টা জিনিস? একটা হলো বন্ধু, কথা যখন বলবা মিথ্যা বলিও না, সত্য বলবা। 2 নাম্বার হলো, কাউকে যখন তোমরা কথা দিবা, কথাটা রাখবা। কে রাখবা? কেউ যখন তোমার কাছে আমানত রাখবে, সেটা তুমি যথাসময়ে আবার ফেরত দিবা।
তুমি যখন রাস্তাঘাটে চলাফেরা করবা চক্ষুটাকে নিচু করে রাখবা। বন্ধু, তোমার পুরো অঙ্গটাকে, তোমার লজ্জাস্থানকে তুমি হেফাজত করবা। সমস্ত অঙ্গটাকে মানুষের হক নষ্ট করা থেকে, অন্যায় অপরাধ জুলুম থেকে পবিত্র রাখবা। আমার নবী বলে দিয়েছেন, এই 6টা দায়িত্ব যদি আমার কোনো উম্মত চেয়ে যদি দিতে পারে, আমি নবী কথা দিলাম এই 6টা দায়িত্ব সে নিয়ে পালন করবে, আমি নবী তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিলাম। এই রমজান মাস আমাদের জন্য নিয়ামত কিনা? আর জোরে বলেন বন্ধুরে আমার। যেখানে আমি একটু আগে বলেছিলাম আপনাদেরকে 2টা জিনিস আরো আছে, কাউকে গালি দেওয়া যাবে না, হারাম খাবার ভক্ষণ করা যাবে না, কাউকে বন্ধ নিন্দা করা যাবে না। আমি সুন্দর, আমার পাঞ্জাবিটা অনেক দামি। কি আমার পাঞ্জাবিটা কি অনেক দামি? এটা বাংলাদেশের নেটে লন্ডন থেকে আসছে। আমার পাঞ্জাবিটা দেখে অনেক পছন্দ হয়েছে। কি হয়েছে? আমি ওনাকে প্রশ্ন করলাম, এই পাঞ্জাবি বড় ভালোবেসে লন্ডন থেকে পাঠাইলেন, কিন্তু পাঞ্জাবির দামটা জানার খুব শখ। এবার ফোন দিয়ে বলতেছে, হুজুর দাম জেনে কি করবেন? এটা বাংলাদেশি টাকা, এটার দাম হলো 18,000 টাকা। চতুর্থ রমজানে আমার কাছে এসে পৌঁছেছে বন্ধু। এখন আমি বলে, হুজুর কেন বললেন? এটা বলার কারণ আমারটা অনেক দামি, আমি যদি আপনার পাঞ্জাবিটা দেখি, দূর এটা তারটা ভালো না, কম দামি, ঠিক কিনা? এই কথাটা যখন আমি বলে ফেলবো, আমার মধ্যে অহমিকা চলে আসলো, অহংকার চলে আসলো। কি চলে আসলো? আল্লাহ ডাজন্ট লাইক দ্য প্রাউড। আল্লাহ বলেছেন, আমি অহংকারীকে পছন্দ করি না। কি করি না? ইন্নাহু লা ইউহিব্বুল মুস্তাকবিরিন। অহংকারীকে পছন্দ করে না। আপনি যদি পরিপূর্ণ রোজা হন, এরকম অহংকার মুক্ত হতে হবে, পরনিন্দা থেকে মুক্ত থাকতে হবে। বন্ধু, আপনার রোজা পরিপূর্ণ নষ্ট হয়ে যাবে গীবত করলে, মিথ্যা কথা বললে, এবং আপনি যদি হারাম উপার্জিত অর্থ দিয়ে কোনো খাবার যদি আপনার মুখ দিয়ে ভিতরে ঢোকান, এই দেহের বন্ধু কখনোই আমল আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আমাদেরকে নোংরামি থেকে বেঁচে থাকতে হবে, তাহলে আমরা রোজাদার হব। মনে রাখবেন, আপনার আমার কবরে কেউ যাবেন, আমি একাই যাব। আপনার কবরে আপনি একাই যাবেন। এই জন্য পৃথিবীতে চলার ক্ষেত্রে আপনাকে সচেতন হতে হবে, নবীর প্রেমিক হতে হবে, অলি প্রেমিক হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, এবার পারার মানুষ হৃদয় খুলে শোনো, আমার ওয়াজ নয়। আল্লাহ সাধারণ মানুষগুলোকে বলে দিয়েছে, তোমরা কিছু বোঝো না, তোমরা কিছু জানো না। দক্ষ, যোগ্য, কোরআন হাদিসের পরিপূর্ণ নবীর প্রেমিক একজন আলেমের সাথে প্রেম করে, এটাই তোমাদের জন্য যথেষ্ট। আল্লাহ ওয়াজ করতেছেন, জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো আরেকটা টপিকস। এবার আসেন, আমি আরেকটা টপিকস তৈরি করব বন্ধু। এটা হলো পবিত্রতা নিয়ে। কি নিয়ে? পবিত্রতা। আর জোরে বলেন, কি নিয়ে? পবিত্রতা। গত পরশুদিন আমাকে আমেরিকা থেকে ভোর রাত্রিতে সেহরি খাওয়ার পরে, কথা শোনেন, আমেরিকা থেকে আমার এক ভক্ত ফোন দিয়ে আমার কাছে জানতে চেয়েছেন, বলে হুজুর কোরআন তেলাওয়াত কি ওযু ছাড়া করা যাবে? তখন আমি চিন্তা করলাম, ওনাকে একটা উত্তর দিয়ে দিয়েছি। আমি আজকে চিন্তা করলাম, আমার ছোট ভাই শাইখ জাহিদুল ইসলাম আল কাদরি আজকে আলোচনার আয়োজন করেছেন, জামিয়াতুল মদিনার পক্ষ থেকে বিশাল আজকে জান্নাতের বাগান মাহফিল সাজিয়েছেন। আমি আজকে চিন্তা করেছি, পবিত্রতাটা কতটা গুরুত্ব, এটা নিয়ে একটা আলোচনা দরকার আছে না নাই? কারণ আমার সময় খুবই অল্প, এই জন্য তাড়াতাড়ি করে বলছি, ঠিক কিনা? আর জোরে আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছেন, আমি কিতাব থেকে সংগ্রহ করেছি, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। আবার নবী বলেছেন, পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হবে না। কি হবে না? এবং হারাম উপার্জিত মাল যদি তুমি আল্লাহর পথে দান করো, এই দানও কবুল হবে না। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে সর্বপ্রথম মুহররমের 10 তারিখে পৃথিবীতে বৃষ্টি দিয়েছিলেন, পৃথিবীর মানুষকে বাঁচানোর জন্য, পৃথিবীকে সবুজ শ্যামল রাখার জন্য, সকল প্রাণীকে সুসজ্জিত রাখার জন্য। বন্ধু, এই পানি দেওয়ার আরেকটা কারণ হলো আমরা যেন পবিত্র হতে পারি, ঠিক কিনা? কখনো আমরা গোসল দ্বারা পবিত্র হই, কখনো আমরা ওযু দ্বারা পবিত্র হই, ঠিক কিনা বলেন? আমার দিকে তাকান বন্ধু, মসজিদের ট্যাপে গিয়ে পুরো ট্যাপটা ছেড়ে দিয়েন না। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওযু করতেছেন, আমার নবী
নবী তখন তার পাশ দিয়ে যাচ্ছিলেন। যাওয়ার সময় আমার নবী ডাক দিয়ে বললেন, সাদ অপচয় করিও না, অপচয় করিও না। বলতে দেরি এবার সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, অজুর মধ্যেও কি অপচয় আছে? আমার নবী বলেছেন, অজুর মধ্যেও অপচয় আছে। তুমি যদি সমুদ্রের তীরবর্তী এক মুহূর্তে সমুদ্রের তীরে থেকেও যদি তুমি অজু করো, তারপরেও তুমি অপচয় করতে পারো না। জোরে জোরে আল্লাহু আকবার। বলে হুজুর কি বুঝাইতে চাইলেন? নবী বলেছেন, তুমি যদি সমুদ্রের পাড়ে অজু করো, সেখানে পানির অভাব নাই, তারপরেও অজুতে অপচয় করিও না। আমার দিকে তাকান, আমার নবী অজু করতেন মাত্র 1 লিটার পানি দিয়ে। কয় লিটার? 1 লিটার। আমার নবী গোসল করতেন মাত্র 4 লিটার পানি দিয়ে। কয় লিটার? 4 লিটার। এই জন্য বলছি, তুমি 1 কেজি পানি নাও, দেখবা তোমার অজু হয়ে যাবে। বন্ধু, আমার নবী বলেছেন, পরিপূর্ণ ওযু করে যেই ব্যক্তি সাক্ষী দিবে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, তিনি তার সাথে কোনো শরীক নাই। ঠিক কিনা বলেন? আরো সাক্ষী দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর প্রিয় বান্দা এবং আল্লাহর প্রিয় নবী। এই ওযুটাকে পরিপূর্ণ করে যদি এমনি করে বন্ধু সাক্ষী দিতে পারে, কি দিতে পারে? মন থেকে যদি সাক্ষী দিতে পারে, শরীফের মধ্যে এসেছে, আমার নবী বলে দিয়েছেন বন্ধু, কাল হাসরের দিন ওই ব্যক্তির জন্য 8টা জান্নাতের দরজাই খোলা থাকবে। ওই পরিপূর্ণ সুন্দর করে যিনি ওযু করলো পবিত্রতা অর্জন করার জন্য 8টা জান্নাতের দরজা খোলা থাকবে। সে যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে প্রবেশ করতে পারবে। জোরে জোরে সুবহানাল্লাহ। বন্ধু, মনটা দিয়ে শোনেন, মসজিদে কখনোই ওযু ছাড়া প্রবেশ করা যাবে না। কি করা যাবে না? মসজিদে কখনোই বন্ধু ওযু ছাড়া প্রবেশ করা যাবে না। নামাজ কখনোই ওযু ছাড়া পড়া যাবে না। খানায় কাবা বাইতুল্লাহ যখন কোন ইমানদার তাওয়াফ করবে, মাস্ট বি ওযু করতে হবে। ওযু ছাড়া খানায় কাবা তাওয়াফ করতে পারবে না। এবং কোরআন শরীফ যখন ধরবে তেলাওয়াতের জন্য, কোরআন শরীফও ওযু ছাড়া ধরা যাবে না। এই জন্য আমি আপনাদেরকে বলে দিতে চাই, আল্লাহ পবিত্র, পবিত্রতা ছাড়া কোনো আমল আল্লাহ কবুল করে না। এই জন্য আমাদেরকে নামাজের আগে পবিত্র হতে হবে, কোরআন তেলাওয়াতের আগে পবিত্র হতে হবে। বাইতুল্লাহ শরীফ তাওয়াফ করতে হলে ওযু লাগবে, নামাজ পড়তে হলে ওযু লাগবে, মসজিদে প্রবেশ করতে হলে আমাদের ওযু লাগবে। ঠিক কিনা বলে? তাহলে পবিত্রতার দরকার আছে না নাই? শুধুমাত্র পবিত্রতার কারণে নবীর প্রেমিকের মধ্যে বেলাল হলো অন্যতম একজন নবীর প্রেমিক। আমার নবী যখন মেরাজে গেলেন, যাওয়ার পরে আমার নবী জান্নাতের মধ্যে কদম দিলেন। কদম দিয়ে চাইয়া দেখলেন হযরতে বেলালের কদমের ছাপ দেখা যায়। ও বন্ধু, পবিত্রতার গুরুত্ব পরিসীম বন্ধু, পবিত্রতার বিকল্প কোনো কিছু নেই। আমার নবী পৃথিবীর বুকে আসলেন, বেলালকে প্রশ্ন করলেন, বেলাল রে, আমি জান্নাতে তোমার কদমের ছাপ দেখেছি। বেলাল, তোমার জীবনে তুমি কি এমন আমল করেছো? এবার হযরতে বেলাল একটা ডাক দিয়ে বলে, নবী গো, আমার জীবনের সবচেয়ে বড় ইবাদত ছিল পবিত্রতা। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। খবরটা মজার কিনা? আরো জোরে। পবিত্রতার দরকার আছে না নাই? আরো কত ওয়াজ বন্ধু, আরো কত আলোচনা বাকি রয়েছে। মূল কিছু কথা আমি আপনাদেরকে শুনিয়ে দিলাম, করবেন তো সুন্দর করে। ওযুর মাধ্যমে আগে পবিত্র হবেন, হালাল বন্ধু উপার্জন করবেন, তারপরে দান করবেন, তাহলে আল্লাহর দরবারে আপনার নামাজ কবুল হবে। পবিত্রতা ছাড়া নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআনকে ধরা পর্যন্ত যাবে না। আমার কথা শোনেন আপনারা। এখন বর্তমানে কিন্তু অনেকে অনলাইন থেকে অনেক কিছু কালেক্ট করে কি করে না? আজকে আমি আপনাদেরকে বলবো, সাবধান হবেন বন্ধু। আমেরিকা থেকে তারাবি নামাজ 4 রাকাত পড়ার পরে আমার এক ভালোবাসার মানুষ আমাকে একটা পিকচার পাঠালো, একটা ফটো পাঠালো। কি পাঠালো? যে হুজুর, 4 রাকাত পড়ার পরে আমরা যে অনলাইন থেকে কালেক্ট করেছি দোয়াটা, কোন থেকে? অনলাইন থেকে কালেক্ট করেছি। 4 রাকাত পড়ার পরে যে সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি দোয়াটা পড়ে একটু দেখেন। চাওয়ার পরে দেখলাম বন্ধু, গুরুত্বপূর্ণ 2টা শব্দ এখানে নাই। তখন সঙ্গে সঙ্গে আমি কি করলাম, সঙ্গে সঙ্গে বন্ধু আমার কিতাব থেকে দোয়াটা কালেক্ট করে, আবার রাত্র প্রায় বাজবে 12টা 1টা, আমি সাথে সাথে আবার ওনার কাছে বন্ধু সেন্ড করে দিলাম। আমাদের চকবাজার শাখার পুবালী ব্যাংকের অফিসার বন্ধু, আমার অত্যন্ত ভালোবাসার মানুষ, উনি একটা কোরআন অনলাইন থেকে একটা আয়াত তেলাওয়াত করতেছেন। ওনার সন্দেহ হয়েছে, কি হয়েছে?
সন্দেহ হয়েছে তিনি যত্ন করে রেখেছে, কারণ অনেক সময় আমার ভক্তরা আমেরিকা লন্ডন থেকে আমার জন্য হাদিয়া পাঠায়, পিন নাম্বারে পাঠা, আমি পুবালি থেকে উঠাই বন্ধু। তখন আমি গেলাম, যাওয়ার পরে আমাকে ভিতরে ঢুকালেন, ঢুকানোর পরে হুজুর একটা কথা আছে কি, কয় দেখেন এই কোরআনের আয়াত তেলাওয়াতের সময় আমার সন্দেহ লেগেছে, একটু দেখেন। চাইয়া দেখি কোরআনের আয়াতটা বন্ধু ভুল। নাউজুবিল্লাহ বলেন না কেন? তখন তিনি আমাকে বলেছেন, আমার জীবনে কোনোদিন আমি অনলাইন থেকে আর কোনো দোয়া কালাম আমি পড়বো না, কারণ প্র্যাকটিক্যালি আমি দেখেছি অন্যায়। এই জন্য বলছি বন্ধু, আমার ভাই বাবারা, মা বাবারা, কোরআন থেকে বন্ধু, মোবাইল থেকে, সফটওয়্যার থেকে নামাইয়া কোরআন তেলাওয়াতের কোনো দরকার নেই। আমরা যে কিতাব আকারে কোরআন রচনা করা হয়েছে, এটা দেখে দেখে পড়বো, অনেক বেশি সওয়াব। এটা হলো সাহাবায়ে কেরাম থেকে পূর্বসূরি আইম্মায়ে কেরামের একটা নিয়ম, ঠিক কিনা বলে? তাহলে অনলাইন থেকে কালেক্ট করবেন না, করবেন না, কারণ আপনারা ভালো মন্দ বুঝবেন না, সাধারণ একটু কোরআনটা পড়তে পারেন, ঠিক কিনা বলেন? আরো জোরে। তাহলে এই জায়গায় আমি সীমাবদ্ধ থাকি। এবার আসেন বন্ধু, কোরআন তেলাওয়াত এবং গান অর্জন করার ফজিলত কি রমজান মাসে, এটা একটা টপিক কি আলোচনা করব কিনা? আমার নবী বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, যিনি নিজে কোরআন শিখে এবং অন্যকে কোরআন শেখায়, তার চেয়ে উত্তম ব্যক্তি আর কেউ হতে পারে না। আমি আপনারা ইতিপূর্বে জেনেছেন, আমার ভাই জাহিদ আজকে ওপেন করে দিয়েছে জামিয়াতুল মদিনা। এখানে কিন্তু আমার অনেক স্টুডেন্ট আছে, আরো আসবে বন্ধু। এটাকে ডেভেলপ করার জন্য যা কিছু করতে হয় সব কিছু করব। আমি আপনাদেরকে বলে দিতে চাই, বলে হুজুর সম্পৃক্ত হলেন কেন? সম্পৃক্ত হওয়ার একটা মাত্র কারণ, একদিন মরে যাব। এই বন্ধু, এই জায়গাটা মরবে না, যুগে যুগে এটা দায়েম কায়েম থাকবে। এখান থেকে সাদকায়ে জারি হিসাবে কবরে সওয়াব যাবে। আর জোরে বলেন না, ঠিক কিনা? আর জোরে। আমি বলে যাব, আমার মা বাবারা যারা এখানে শিক্ষক, যারা অভিভাবক যারা রয়েছেন বাচ্চাদের, তাদেরকে বলবো, আপনার সন্তানকে যদি সুন্দর করে কোরআন তেলাওয়াত শেখাতে পারেন, কি করতে পারেন? সুন্দর করে কোরআন তেলাওয়াত শিখাতে পারেন সৈশুদ্ধভাবে, আপনার সন্তানটা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত হয়ে কোরআনে হাফেজ হয়ে কোরআন তেলাওয়াত করবে। আপনার সন্তান একদিন কোরআনের শিক্ষক হবে, কোরআনের পাখি হবে। ও বন্ধু, ওই মা বাবাগুলোকে কিয়ামতের দিন নূরের টুপি পরাইয়া হাশরের ময়দানে আমার আল্লাহ উঠাবে, যেটা সূর্যের চাইতেও আরো গ্লেজি হবে। আমার মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত, তিনি বলে দিয়েছেন, ও বন্ধু, যেই ব্যক্তিরা যথাযথভাবে সর্বোচ্চ মর্যাদা দিয়ে, সম্মান দিয়ে, যথাযথভাবে সৈশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করবে, কোরআনকে সিনায় সংরক্ষণ করবে, আল্লাহ রাব্বুল আলামিন সর্বোচ্চ সম্মানী ফেরেশতাদের সঙ্গে তাদেরকে রাখবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ, আর জোরে বলেন না সুবহানাল্লাহ। আরেকটা নিয়ামতে পরিপূর্ণ আরেকটা হাদিস শরীফ, বন্ধু আমার দিকে তাকান। যে ব্যক্তি সুন্দর করে কোরআনকে তেলাওয়াত করবে, সিনার মধ্যে সংরক্ষণ করে রাখবে, কোরআনটাকে বন্ধু ডেভেলপ করবে, হালালকে হালাল হিসাবে জানবে, হারামকে হারাম হিসাবে জানবে, এমন করে করে অন্তরে লালন করতে 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 বন্ধু শেষ পর্যন্ত পৌঁছাবে। আল্লাহ রাব্বুল আলামিন, আমার নবী জানিয়ে দিয়েছেন। আমার দিকে তাকান, বড় নিয়ামতের খবর। অনেকেই কিন্তু হাফেজদেরকে ছোট করে দেখে, কি করে দেখে? ছোট করে দেখে। ছোট করে দেখার বন্ধু কোনো স্কোপ নাই। আমার নবী বলেছেন, যেই কোরআনটাকে তো সংরক্ষণ করলো, তেলাওয়াত করলো, মর্যাদা দিল, হারামকে হারাম হিসাবে চিনলো, হালালকে হারাম হিসাবে বন্ধু চিহ্নিত করলো, আমার নবী জানিয়ে দিয়েছেন তার পরিবারের 10 জন অলরেডি জাহান্নামী হিসাবে ঘোষিত হয়ে গেছে। কয়জন? 10 জন অলরেডি জাহান্নামী হিসাবে বন্ধু ঘোষিত হয়ে গেছে। আমার নবী জানিয়ে দিয়েছেন, ওই 10 জনকে তারা অলরেডি জাহান্নামী হয়ে গেছে। ওই পরিপূর্ণ কোরআনে হাফেজ, নবীর প্রেমিক, আহলে সুন্নাত ওয়াল জামাতের নবীর প্রেমিক, ওই কোরআনে হাফেজ কি করতে পারবে? ওই 10 জন পাপীর সুপারিশ আমার আল্লাহ, যারা পরিপূর্ণ জাহান্নামী হয়ে গেছে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মুক্তি দিবে। তাহলে কোরআন শিক্ষার দাম আছে না নাই? আছে। ইলমের দাম আছে না নাই? আছে। আমলের দাম আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে জানিয়ে দিয়েছেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা। পৃথিবীর বুকে আমার যে বান্দা আছে, আমার দিকে তাকান, পৃথিবীর বুকে যে আল্লাহ রাব্বুল আলামিন যে বান্দা সৃষ্টি করেছে, মানুষ সৃষ্টি করেছে, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে যদি কেউ যথাযথ ভয় করে থাকে, এই ভয় করে একমাত্র হক্কানি আলেমরা। যেরকম না সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, যারা আপনার সন্তানকে কোরআন তেলাওয়াত শেখাচ্ছেন, আমার দিকে তাকান। এই মাহফিলটা কি প্রতিদিন হবে? না। রমজান কি প্রতিদিন হবে? না। 2 দিন পরে তো চিরদিনের জন্য রহমত বিদায় নিবে, হয়তো কারো জীবনের শেষ রহমত তো হতে পারে। তাই এই বছর একটু সুযোগ পাইছেন, আমল করে যান না।
কি করে যান? আমার নবী জানিয়ে দিয়েছে, আমার দিকে তাকান, দুই শ্রেণীর পিপাসা কোনোদিন মিটে না। কয় শ্রেণীর? কথা বলেন, কয় শ্রেণীর? দুই শ্রেণীর পিপাসা কোনোদিন মিটবে না। একটা পিপাসা হলো পৃথিবী লোভী মানুষ যারা শুধু টাকার নেশায় ঘোরে, তার যত পাবে তার আরো লাগবে। এটা আমার কথা না রে ভাই, হাদিস শরীফ। কি? দুই পিপাসা কোনোদিন মিটে না। কয় পিপাসা? একটা পিপাসা হলো বন্ধু, একটা পিপাসা হলো পৃথিবী লোভী মানুষ যারা টাকা যত আসে যত পাই আরো চাই, যত পাই আরো চাই, যত খাই আরো চাই, ঠিক না? এই ধরনের মানুষের পিপাসা মৃত্যু পর্যন্ত মিটবে না। তবে সবচেয়ে বড় মজার খবর হলো আমার নবী বন্ধু জানিয়ে দিয়েছে, কোরআন হাদিসের এলেমের প্রেমিক যারা বন্ধু, কোরআন হাদিস প্রেমিক মানে আল্লাহ নবীর প্রেমিক, তাদের পিপাসা কোনোদিনও মিটবে না। যত বেশি শিখবে তারা বলবে আরো চাই, যত শিখবে তারা বলবে আরো চাই। তাদের শিক্ষার স্বাদ মিটবে জান্নাতে গিয়ে। এই জন্য বলছি, আমার নবী বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাতি খিসালিন হুব্বি নবিকুম ওয়া হুব্বি আহলি বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আমার নবী বলেছেন, মা বাবাকে দায়িত্ব দিয়েছে, তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয় শিক্ষা দাও। কয়টি বিষয়? একটা হলো হুব্বি নবিকুম, টিচ দ্য লাভ অফ দ্য প্রফেট, নবীর ভালোবাসা শেখাও। ওয়া হুব্বি আহলি বাইতিহি, টিচ ফ্যামিলি লাভ, নবীর পরিবারের ভালোবাসা শেখাও। তিন নম্বর নবী বলেছেন, আলা কিরাআতিল কোরআন, লার্ন টু রিসাইট দ্য হোলি কোরআন। তুমি তো নবীর প্রেম শেখাও, নবীর পরিবারের প্রেম শেখাও এবং কোরআন তেলাওয়াত শেখাও। এটা তোমাদের প্রত্যেকটা পিতামাতার দায়িত্ব। এই জন্য আমি বলি, এভরি প্যারেন্ট শুড টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি। প্রত্যেকটা পিতামাতার উচিত সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। আর আমরা সন্তান হিসেবে উচিত, উই শুড ওবি আওয়ার প্যারেন্টস, আমাদের প্রত্যেকের উচিত আমাদের পিতামাতাকে মান্য করা। কারণ প্যারাডাইস অফ দ্য চাইল্ড আন্ডার দ্য ফিট অফ দ্য মাদার, মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। আরো জোরে সুবহানাল্লাহ। তাহলে আপনি কোরআন তেলাওয়াত শিখাবেন, এটা আপনার লাভ না লস? আপনার সন্তান কাল কিয়ামতের দিন আপনার পরিবারের 10 জন অলরেডি জাহান্নামী হয়ে গেছে। কি হয়ে গেছে? অলরেডি জাহান্নামী, ভয়ঙ্কর খবর পেয়ে গেছে তারা জাহান্নামী, কিন্তু পরিপূর্ণ কোরআনে হাফেজ। কিয়ামতের দিনে 10 জনের পক্ষে যখন সুপারিশ করবে, আমার আল্লাহ তাদেরকে জান্নাতের জাহান্নামের রাস্তা ব্লক করে জান্নাতের রাস্তা ওপেন করে দিবে। আল্লাহ বলবি, ও গো টু প্যারাডাইস, জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। জান্নাত চায় না এমন কোন মানুষ নাই বন্ধু। রমজানের সব কন্ডিশন মানবেন, আলেমদের থেকে টিচিং নেবেন, কথা শুনে মেনে চলবেন, আপনার জন্য জাহান্নামের আগুন বন্ধু হারাম হয়ে যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী বলেছেন, পৃথিবীর সম্পদ আল্লাহ যাকে ইচ্ছা তাকে দেন, কারণ এই সম্পদের পাগল সবাই, ঠিক কিনা বলে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যার নসিবটা মঙ্গল করেছেন, খুশ নসিব যার নসিব, যার জন্য নেয়ামত বরাদ্দ করেছেন, তাকেই আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনের জ্ঞান দান করেন। বন্ধু, দ্বীনের শিক্ষা অর্জন করতে আল্লাহর রহমত লাগে। ডাক্তার বলেন, এমপি বলেন, মন্ত্রী বলেন, ইঞ্জিনিয়ার বলেন, বড় বড় ঊর্ধ্বতন কর্মকর্তা, পৃথিবীর টাকা পয়সা ঘুষ ঘাস দিয়ে বানানো যায়, আলেম বানানোর ক্ষেত্রে কোনো ঘুষ চলে না, ঠিক কিনা বলে? আমি আপনাদেরকে বলি, আমার দিকে তাকান, কথা বলবেন না, কারণ আজান হয়ে যাবে বন্ধু। আমি আপনাদেরকে একটা চমৎকার হাদিস শরীফ শোনাবো আজকে। আমি আমার মোবাইলে বন্ধু সবগুলো তথ্য আছে, চাইলে দেখাতে পারবো। আমি রেফারেন্স দিতে চাই না, হাদিস শরীফটা শুধু বলতে চাই। আমার নবী বলেছেন, রাতের কিছু অংশ অথবা 1 ঘন্টা সময়, কি রাতের কিছু অংশ অথবা 1 ঘন্টা সময় যদি দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য, কিসের জন্য? দ্বীনের শিক্ষা অর্জন করার জন্য সময়টাকে বরাদ্দ করে দেয়, আমার নবী জানিয়ে দিয়েছেন, আরেকটা ব্যক্তি সারা রাত ঘুমালো, ওই ঘুমন্ত ব্যক্তির চাইতে উত্তম হলো যেই ব্যক্তি একটু সময় দ্বীনের শিক্ষা অর্জন করলো। জোরে জোরে বলেন না। আর একটি দিন অথবা একটি রাত যদি বন্ধু কেউ ইবাদত এলেম শিক্ষার জন্য কাজে লাগাতে পারে, আমার নবী বলেছেন 3 মাস রোজা রাখার চাইতেও বেশি সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। তাহলে দ্বীনের শিক্ষার দরকার আছে না নাই? আমি আমার ভাই বাবারা, আমি আমার মা বোন পাড়ার আমার ভাই বাবা মা বোনদেরকে বলবো, হক্কানি আলেমদের সাথে সম্পর্ক রেখে তাদের কাছ থেকে কিছু কিতাব নিয়ে আপনারা কিছু এলেম শিখবেন। কারণ তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, সকল মুমিন মুসলমানদের জন্য দ্বীনের শিক্ষা অর্জন করা ফরজ। শিক্ষার দরকার আছে না নাই? আর জোরে বলেন না। বলে, হুজুর লাভটা কি বলবো একটু? আমাদের দেশে কি, আমার দিকে তাকান, এই আমার কিন্তু আলোচনা শেষের দিকে, আপনারা একটু ধৈর্য ধরেন। অত্যন্ত চমৎকার, আমি জানি আপনাদের অন্তরে প্রেমের কোনো ঘাটতি নাই,
এটা আমি অন্তর থেকে জানি, কারণ আপনাদেরকে কাছে থেকে আমি দেখেছি, কাছে থেকে চিনেছি, কাছে থেকে জেনেছি। আমার জানা আর বোঝার মধ্যে ভুল তো হতে পারে না। আমি আপনাদেরকে বলে দিতে চাই বন্ধু, এটা কত বড় নেয়ামত, কি বিশাল বড় নেয়ামত। নেয়ামতটা কেমন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত বন্ধু, আমার নবী বলেছেন পৃথিবীতে তোমরা দুই শ্রেণীর মানুষের সাথে কম্পিটিশন করো। কয় শ্রেণীর? দুই শ্রেণীর মানুষ। এই দুইটার ধারে কাছেও আমরা নাই। বলে হুজুর দুইটাকে? একটা হলো তোমার সমাজে হালাল উপার্জন দিয়ে ধনী হয়েছে। কি দিয়ে? তোমরা সবার চোখে, তোমরা সবাই দেখেছো, তোমরা সবাই জেনেছো, তোমাদের চোখের সামনে আছে তার উপার্জনটা হালাল। কি তার উপার্জনটা হালাল? হালাল উপার্জন দিয়ে যেমন আজকের এই মাদ্রাসা অনেকেই বন্ধু জাহিদকে হাদিয়া দিয়েছেন, মাহফিলে অংশগ্রহণ করেছেন, সাপোর্ট দিয়েছেন। আমার নবী বলেছেন তোমার সমাজের যারা হালাল উপার্জন দিয়ে যারা টাকাওয়ালা হয়েছে, তারা শুধু ভালো ভালো কাজে দান করতেছে। একটা মেয়ের বিয়ে হয় না, বিয়ের জন্য দিচ্ছে, গড় দিচ্ছে, এরকম করে করে দান করছে। আমার নবী বলেছেন ওই ব্যক্তিটার সাথে তুমি কম্পিটিশন করো। সে দানবীর হয়েছে, আমিও দানবীর হতে চাই। নবীর শিক্ষা হলো এটা। আর দুই নাম্বার হলো সমাজের মধ্যে কিন্তু সবাই সুশিক্ষিত হয় না, হয়। তার সুশিক্ষিত এবং মূর্খ নিয়ে সমাজ, ভালো এবং মন্দ নিয়ে বন্ধু, কি ইমানদার এবং মুনাফিক নিয়ে সমাজ, ঠিক কিনা বলেন? সমাজে সব ধরনের মানুষ বন্ধু থাকে। আমার নবী বলেছেন তোমার সমাজের মধ্যে যিনি সুশিক্ষায় শিক্ষিত, কি তার শিক্ষার আলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে, আর সেই আলোর ছোঁয়ায় মানুষ অন্ধকারকে চিরতরে ডিলিট করে দিয়ে আলোর দিকে ধীরে ধীরে সে হেঁটে হেঁটে আসছে। ওই সমস্ত মানুষের সাথে তুমি কম্পিটিশন করো। বলে হুজুর এটা তো বুঝলাম না, কম্পিটিশন মানে কি? তার মানে উনি শিক্ষিত হয়েছে, আমিও হব। উনি শিক্ষার আলো মানুষকে ছড়িয়ে দিচ্ছে, আমিও ছড়িয়ে দেব। উনি অনেক ধনী হয়েছে, ভালো কাজে দান করছে, আমিও দান করব। এই রকম চিন্তা করো। আর আমরা করি একজন বাড়ি বানাইছে একতলা, আমারটা দোতলা। আমার ছেলে গেছে লন্ডন, আর একজনেরটা যাবে আমেরিকা, এরকম না? এই কম্পিটিশন কোরআন হাদিসে নাই। যেই দুইটা দিয়েছে সেই দুইটার দিকে বন্ধু নজর দিতে হবে। আমি মূল যে মগজগুলো বলছি বন্ধুরে আমার বলবো, সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস কানা বর্ণিত। আমার দিকে নজর দেন। আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বললেন, আলী রে, তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া একটা লাল ওটের মালিক হওয়ার চাইতেও দামি উত্তম। এখানে কিন্তু রহস্য আছে। হাদিস শরীফটার জটলা কিন্তু অনেক বড়, তবে আমি ছোট্ট করে আপনাদেরকে ভেঙে দিচ্ছি। হাদিসের রাবী হলেন সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর আমার নবী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের চতুর্থ খলিফা। কি? যিনি জান্নাতের সরদার। ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। এরা হুসাইনি কাফেলার যুবক, আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যুবকের দল। তোমাদেরকে বলে দিতে চাই, আমার নবী বলেছেন কাল কিয়ামতের দিনে তোমাদের কোনো ভয় নাই যদি তুমি সত্যিকারের নবী প্রেমিক হও। কি হও? যে সত্যিকারের নবীর প্রেমিক হও, আমার নবীর কোনো প্রয়োজন হবে না, আমার নবীর দরকার হবে না। নবী অনেক বড় ও উন্নত জায়গার জিনিস। আমার নবীর যে কলিজার টুকরা হযরত আলীর সুযোগ্য সন্তান ইমাম হাসান হুসাইন, আমার নবী বলেছেন হুমা রাইহানাইয়া মিনাদ দুনিয়া। আমার নবী বলেছেন আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। আমার নবী বলেছেন ইমাম হাসান এন্ড হুসাইন আর দ্য লিডার অফ ইয়াঙ্গার পিপল ইন জান্নাহ। সকল ইমানদার যুবকদের জান্নাতের সরদার হবে ইমাম হাসান হুসাইন দুই ভাই। তাদের বাবা হলেন হযরতে আলী, ঠিক কিনা বলে? আমার নবী বলেছেন আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিউন বাবুহা। আমার নবী বলেছেন আই এম এ সিটি অফ এডুকেশন, দ্য গেট অফ দ্যাট সিটি ইজ আলী। আমার নবী বলেছেন আমি হলাম শিক্ষার শহর, আর সেই শহরের দরজা হলো আমার আলী। আমার নবী হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবী হযরতে আলীকে ডেকে ডেকে বলছেন, আলী রে, তোমার দ্বারা একজন মানুষের হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতেও উত্তম। বলে হুজুর রহস্যটা কি? আমার নবী যখন হাদিস শরীফটা বর্ণনা করেছিল, ওই মরুচারীর কাছে পৃথিবীর সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ ধন অর্থ ছিল লাল ওট। সুবহানাল্লাহ বলেন না? যেমন আপনার আমার বর্তমান সময়ে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ জিনিস কি? টাকা না? টাকা ছাড়া বাঁচা সম্ভব? বাড়ি আছে, গাড়ি আছে, জায়গা জমিন আছে, টাকা নাই বাঁচতে পারবো? ঠিক তেমনি যখন আমার নবী হাদিস শরীফটা বর্ণনা করেছিলেন, এই হাদিস শরীফটা যখন গোটা পৃথিবীর আদি থেকে অদ্য পর্যন্ত সকল উম্মতের জন্য কেন্দ্র করে যখন নবী হাদিস শরীফ যখন বর্ণনা করেছিল, তখন আমার নবী আলীকে ডেকে বলল, আলী রে, তোমার দ্বারা কারো হেদায়েতের ব্যবস্থা হওয়া লাল ওটের মালিক হওয়ার চাইতে উত্তম। জোরে জোরে সুবহানাল্লাহ।
তাহলে কি দিনের শিক্ষা অর্জন করা এবং মানুষকে শিক্ষার দিকে ধাবিত করা। আমি ব্যক্তিগতভাবে এই যে আমার ছোট ভাই জাহিদ, সে সবসময় জানে, সে খুব ভালো করে জানে আমি কিন্তু রাস্তাঘাটে দোকানপাটে কিন্তু অযথায় সময় আমি কাটাই না। আমি কিন্তু বন্ধুদের কি দিয়ে কখনো চৌরাস্তায় দোকানে গিয়ে আড্ডাও দেই না। এমন রেকর্ড আমার জীবনে কেউ দিতে পারবে না। আমার জীবনে যতটা সময় ফ্রি পাই শুধু কিতাব, শুধু কিতাব। কারণ দিনের শিক্ষা অর্জন করা লাল উটের মালিকের চাইতে আরো দামি, কারণ আমি তো দিনের শিক্ষা দিব। কি দিব? আমি মানুষকে ইনস্ট্রাকশন দিব, মানুষকে আমি টিচিং দিব। এই জন্য আমি সব সময় বলি আই লাইক টু স্টাডি ফর হেল্প আদার। আমি স্টাডি করতে অনেক বেশি পছন্দ করি, কারণ এই ইমানদার মুমিন আল্লাহ রাসূলের প্রেমিক যার নসিব খুশ নসিব, তার ভালো লাগবে শুধু নবীর প্রেমের তথ্য সংগ্রহ করতে। আর পৃথিবীর লোভীদের শুধু সংগ্রহ হবে, হুজুর পৃথিবীর লোভ কি কষ্টের? পৃথিবীর লোভ কি লসের খারাপ জিনিস? না, পৃথিবীর সাথে যদি আপনার লোভ লালসা না থাকে তাহলে তো আপনার পক্ষে বাঁচা সম্ভব। উপার্জন তো করতেই হবে, তবে ওই লোভ করা যাবে না যেই লোভের মধ্যে দুনিয়া আখিরাতকে আমাদেরকে ভুলিয়ে দেয়। ঠিক কিনা বলেন? সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতের শেষ অংশে আল্লাহ বলেছেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবনটা একটা ধোঁকা ছাড়া কিছুই নয়। আমি আপনাদেরকে সাবধান করে দিচ্ছি, আমার দিকে দেখেন। কোরআন শরীফের 19 পারা সূরা শুআরার 88 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন। আপনার ধন সম্পদ, বিবি বাল বাচ্চা, সন্তান সন্ততির জন্য আপনার জীবনকে কুরবানি করে দিচ্ছেন। আমার আল্লাহ কোরআন থেকে ওয়াজ করতেছেন যে পৃথিবীর আমার বান্দা তোমরা শোনো, কিয়ামতের দিন তোমার ধন সম্পদ, সন্তান সন্ততি কিচ্ছু কাজে লাগবে না যদি তুমি আল্লাহ রাসূল বলে পৃথিবীর লোভে পাগল হয়ে যাও।